হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা উঠে চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন, এক্ষুনি শিলে আমি মশলা করছিলাম। এই যে দেখুন, এখনও ভেজা রয়েছে। আমি সর্ষে বেটেছি। সর্ষে বাটা দিয়ে আমি আমোদি মাছ বসিয়ে দিয়েছি। একবারে মেখে তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে মেখে এই যে বসিয়ে দিয়েছি। কোনো ভাজাভাজি করিনি, কারণ সর্ষে বাটার জিনিস ভাজলে ভালো লাগে না। এই যে বসিয়ে দিয়েছি। আর চা করে নিয়েছি, এই যে চা খাবো। যেহেতু মেখে বসিয়েছি বন্ধুরা, তার সেটা হতে বেশিক্ষণ লাগবে না। এতে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, সর্ষের তেল, আর দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর সাথে ভাবছি একটু কাঁচা লঙ্কা দেব। আর মাখানোর সময় একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যেটা ফুটছে এবার। তাহলে বন্ধুরা, কী দিয়ে মাখিয়েছি: নুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা এর সাথে বাটা দিয়েছি তার জন্য লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি। আর দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা তার সাথে একসাথে বেটে, আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন ফুটছে। সর্ষের তেল দিয়ে তো মাখিয়ে দিয়েছিলামও, আবার এই প্রায় হয়ে আসছে, আবার একটু সর্ষের তেলের সাথে অ্যাড করলাম। তার কি সর্ষের যে একটা তীব্র ফ্লেভার, সেইটা পাওয়া যাবে, একটা সুন্দর গন্ধ এই তেলটা দেওয়াতে। প্রায় হয়ে এসছে, তার জন্য এটা আবার অ্যাড করলাম। ছোট্ট কড়াই দেখেছেন বন্ধুরা? এই কড়াইটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, একদম ছোট। এতে অমলেট করতে খুব ভালো হয়, এত সুন্দর। আর অমলেটটা প্রচণ্ড পরিমাণে ফোলে এটায় তুললে, কারণ তেলটা তো পুরো ছড়িয়ে থাকে, আর মধ্যে দিয়ে দিলে খুব সুন্দরভাবে একটা বাটির মতো আর সুন্দর ফোলা অমলেট হয়। তাহলে বন্ধুরা, এই যে আমি বানাচ্ছি। যেহেতু বন্ধুরা এটা সর্ষে বাটা দিয়ে করছি, সর্ষে বাটার জিনিস সবসময় গা মাখা হলে ভালো লাগে। আমার অন্তত সর্ষে বাটার জিনিস একটু গা মাখা ঝোল টাইপের আমার ভালো লাগে না। একটু গা মাখা হলে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। অনেকের ঝোল ভালো লাগে, কিন্তু আমার সর্ষে বাটার জিনিসটা ঝোল ভালো লাগে না। তাহলে দেখিয়ে দিলাম আমুদি মাছটা কীভাবে রান্না করলাম। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। তাহলে আজকে এই পর্যন্তই। দাদা।